আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। টাঙ্গন সিজন 3 2024 এর আজকে এই সুইচ গেটগুলো কিছুক্ষণ পরেই বন্ধ করে দেওয়া হবে। আমরা আজকে আপনাদেরকে সেই চিত্র দেখানোর জন্য এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ৫ টা সুইচ গেট আছে এবং আমরা এখন এই সুইচ গেটগুলোর উপরে এখানে অবস্থান করছি। কিছু মোটরে সমস্যা হয়েছে, যার কারণে টেকনিশিয়ান সেগুলো ঠিক করছে এবং তারপরেই আসলে সুইচ গেটগুলো বন্ধ করা হবে। স্থানীয় যারা পানি উন্নয়ন বোর্ডের এবং স্থানীয় যে চেয়ারম্যান ছিল, ওনারা সকলেই অনুমোদনপত্রে সই করছে। এই সই করার ফলে সুইচ গেট বন্ধ করায় আর কোনো বাধা থাকবে না, কারণ এখানে যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আছেন এবং এখানকার যে কমিটি আছে সবাই অনুমতি পত্রে সই করে ফেলেছে। তো প্রতি বছর বর্ষা মৌসুমে এখানকার সুইচ গেটগুলোকে বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে এই সময় চাষের যেন সুবিধা হয়, সেজন্য সেচ কাজের জন্য এই সুইচ গেটটাকে বন্ধ করে দেওয়া হয়। দেখুন, মোটর চালু করে দেওয়া হলো এবং ধীরে ধীরে কিন্তু সুইচ গেটগুলো নিচে নামছে। যেহেতু এখানে 5টা সুইচ গেট আছে, তাই 5টা আলাদা আলাদা মোটর আছে এবং সেই মোটরগুলোর সাথে লিভার লাগানো আছে, যার ফলে আস্তে আস্তে করে গেটটা নিচের দিকে নামে। তো প্রথমেই মাঝখানের যে সুইচ গেট ছিল সেটা বন্ধ করা হচ্ছে। বন্ধ করা হয়ে গেলে সামনের নদীর যে প্রবাহ ছিল, যে স্রোত ছিল, সেটা বন্ধ হয়ে যাবে এবং সামনে পুরো এরিয়া ফ্লাড হয়ে যাবে। এবং পিছনের দিকটায় যেহেতু নদী চলমান ছিল এবং যার ফলে এখন ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেলে পিছনের দিকে পানি কমে গিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরা হয়। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই চিত্র দেখানোর। অনেকেই এলাকার মানুষজন এসেছেন এখানে এই সুইচ গেট আটকানোর দৃশ্য দেখতে। দেখুন, নদী কিন্তু বর্ষাকাল ছিল, তাই পানি কিন্তু প্রবাহিত হচ্ছিল নদীর ভিতর দিয়ে এবং এখন সুইচ গেট আটকে দেওয়ার ফলে পানি কিন্তু আর যেতে পারবে না, যার ফলে পিছনের দিকটাতে নদীর পানি কমে গিয়ে ভালো একটা মাছ ধরার সুযোগ তৈরি হবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যে ওইদিকে আসলে কীরকম মাছ পাওয়া যায়। তো আস্তে আস্তে প্রায় মাঝখানের যে সুইচ গেট যেটা ছিল সেটা প্রায় বন্ধ হয়ে এসেছে। দেখুন, আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে গেল এই সুইচ গেট। এখন পরবর্তী যে গেটগুলো ছিল সেগুলোকে বন্ধ করা হচ্ছে। এই সুইচ গেটের যে মোটরগুলো আছে এগুলো আসলে বিদ্যুৎ দিয়ে ওঠানামা করা হয়। এই জন্য মাঝে মাঝে যখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তখন কারেন্ট না থাকলে এটা একটা খুবই রিস্কি পজিশন, কারণ আমরা এর আগে দেখেছি যে বিদ্যুৎ না থাকার ফলে সুইচ গেটের উপর দিয়ে পানি প্রবাহিত হতে, কারণ বিদ্যুৎ ছিল না বলে গেটগুলোকে তোলা সম্ভব হয় নাই। পুরো সিস্টেমটা আসলে একটা মেকানিক্যাল সিস্টেম, কারণ দেখেন এই গেটটাও আসলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো সুইচ গেট বন্ধ করার পরে সাথে সাথেই পিছন দিকে কিন্তু এই যে মাছ ধরা শুরু হয়ে গেছে, কারণ যে পানি ছিল সেটা ইনস্ট্যান্ট নেমে যাবে, যার ফলে বিভিন্ন ধরনের ছোট মাছ উঠতেছে।
অনেক ধরনের ছোট মাছ এখন যারা ঝাঁকি জাল আছে এবং পোলো দিয়ে তারা এলাকার আশেপাশে মানুষজন এসেছে এখানে মাছ ধরতে। আমরা আরও একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে মানুষজন কিভাবে মাছ ধরছে। এই অঞ্চলের মানুষের সাথে মাটির সাথে টাঙ্গন ব্যারেজ সুইচ গেট ওতপ্রোতভাবে জড়িত। এখানকার অর্থনৈতিক যে উন্নয়ন সেটার প্রধান কারণ হচ্ছে এই সুইচ গেট। এই দেন না এটা বল টল ওঠান না। কি ভাইয়া কি হ্যাঁ ভালো আছি কে শাহরুখ চাচ্ছু হচ্ছে নাকি? হ্যাঁ পোয়া মাছটা তো ভালো উঠেছে। পরে ওঠা তো একসঙ্গে ওঠে একটা ফিরে পরে ওঠা তো একসাথে কত ওঠা গেল? ক্যামেরাম্যান জলদি কে বাঁচাও। এটা কি মাছ? একটা শিংনি। হ্যাঁ ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, বাঁচাও বাচ্চাও না? হ্যাঁ নিচে দেখাও তো ক্যামেরাম্যান। ও বল 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 এই বল দাও। অনেকেই পোলো নিয়ে এসেছিল মাছ ধরার জন্যে, কারণ পানি কমে যাবে এবং একটু পরে পিছনের যে পানিগুলো আছে সেগুলো প্রায় শুকিয়েই যায়। তো আশেপাশের মানুষজন আসলে সবাই রাতের প্রস্তুতি নিয়ে এসেছে, সারা রাত তারা এখানে মাছ ধরবে। আমরা আরও একটু নদীর পিছন দিকটায় যাব। দেখুন আস্তে আস্তে কিন্তু পানি কমে যাচ্ছে এবং অনেকেই এখানে মাছ ধরছে ঝাঁকি জাল দিয়ে। সিজন 3 বর্ষা মৌসুম যেহেতু শুরু হয়ে গেল, আমরা আপনাদেরকে আমাদের সামনের যে চিত্র সেগুলো দেখাবো, সেই সাথে মাছ ধরার বিভিন্ন ধরনের চিত্র পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমরা গ্রামীণ যে প্রাকৃতিক যে ভিডিও, জীবন এবং মানুষের যে ছবি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের সাপোর্ট পেলে আমাদের জন্য এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। মাছ পুরো পালা দেখো। ওই মাছ তো নাই। পুঁটি মাছ আছে। এটা হচ্ছে ফিশ। ডাল না দিও। কি পাটি এটা? ফিশ। হ্যাঁ শোল উঠেছে? এটা জিএস ওয়াদ। হ্যাঁ তো বলি বেকা খিচিবো। ওই আপরে ফিশ দেখাইস। ফিশ। একটা ফিশ। মাছ এলা পুটি। হুম এই পালা শুনবে। এইটা দেখাবা। ফিশ। এই পালাবে ধরিস ঢোকা। জিএস ওয়াদ। হ্যাঁ সব ওই চেডা মাছ। চেডা মাছ। কি মাছ হারা ফেলাইছে নাকি? পেপা তুমি কাও ফেলাবো না তোমাকে নি। একটা তো ওই পুঁটি ওটা ওটা ঠেঙ্গানে ওঠে দেখবি চোখ দুদিন না চলে এবার। এই যে রাখেন ভাই বাটা দেখো আর করে দিস। হ্যাঁ আর ওই তো ও তো কান দূরে দিবা ধরা পানা আলাদা আছে। হ্যাঁ এর খাবো। ইয়ার উপর কইছে কোন দিখানের উপর ফাঁকা দেখে ঠিক দিল।
মাছ উঠেছে। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সে সাথে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। চকচক করুন সবাইকে ধন্যবাদ। হ্যাঁ